নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার আর নোট বাতিলের প্রতিবাদ। সিবিআই অফিস, কলকাতার রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে তৃণমূল। আজ শুরু, বুধবার পর্যন্ত চলবে দিনভর ধর্ণা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার, প্রতিবাদে শহরের রাস্তায় তৃণমূল। সল্টলেকের সিজিও কমপ্লেক্স, সিবিআই অফিস, গেটের ঠিক উল্টো দিকে তৃণমূলের অবস্থান মঞ্চ। নেতৃত্বে স্থানীয় বিধায়ক সুজিত বসু, হাজির সাবেক বিধাননগর পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী সহ তৃণমূলের অন্য নেতাকর্মীরা। শাসক দলের অবস্থান বিক্ষোভের জেরে সিজিও কমপ্লেক্সের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। বন্ধ রাখা হয় সিজিও কমপ্লেক্সের একটি গেটও। মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস নরেন্দ্র মোদী, চল লড়াই হোক। আমরা তো সব প্রস্তুত হয়েছি যে আমাদের সিবিআই কতগুলো লকআপ আছে দেখতে চাই, লকআপগুলো আমাদের ঢোকা। আমাদের দলের নেতাদের গ্রেফতার করছে সিবিআই। এইটা বাড়িটা রাখাই উচিত নাই, বাড়িটার কোনো মূল্য নেই। বাড়িটার এটা তো দালালি করছে, চাকরের কাজ করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের মধ্যেই বিবাদীবাগে রিজার্ভ ব্যাংকের অফিস। সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভে তৃণমূল। মঞ্চের মূল ব্যানারে নোট বাতিলের প্রতিবাদ। নেতাদের মুখে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। নোট বাতিলের 2 মাস সাধারণ মানুষের সর্বনাশ, মানুষের সর্বনাশ। আজকে তাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সামনে কলকাতার মানুষ, সারা জেলায় জেলায় সব সাব ডিভিশনে সমস্ত জায়গায় আজকে ডেমনস্ট্রেশন হচ্ছে। নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে একজনকে বিজেপি থাকুক, দিয়ে জাতীয় সরকার তৈরি হোক, তার জন্য যারা বলছি সেই দলে, আমাদের দলের বিরুদ্ধে একটা প্রতিহিংসামূলক ব্যবস্থা উনি নিচ্ছেন। ঢিল ছোড়া দূরত্বে মহাকরণের সামনে 144 ধারা, পাশেই রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক দফতরের সামনে শাসক দলের অবস্থান মঞ্চ। নেতারা অবশ্য বলছেন পুলিশের অনুমতি নিয়েই তারা ধর্নায়। সিজিও কমপ্লেক্সের সামনে তৃণমূলের প্রতিবাদ মঞ্চের ব্যানারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রসঙ্গ। রিজার্ভ ব্যাংকের সামনে নেতারা মুখে রাজনৈতিক প্রতিহিংসার কথা বললেও মূল ব্যানারে শুধুই নোট বাতিলের প্রতিবাদ। রাজনৈতিক মহল বলছে সাধারণ মানুষের সমর্থন পেতে শুধু সিজিও কমপ্লেক্সের সামনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদ নয়, নোট বাতিলের জেরে দুর্ভোগের প্রসঙ্গ টেনে ফের রিজার্ভ ব্যাংকের সামনেও অবস্থানে রাজ্যের শাসক দল। সোমবার ভুবনেশ্বরে সিবিআই অফিসের সামনেও বিক্ষোভ দেখায় তৃণমূল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। হুগলির উত্তরপাড়ায় বিজেপি নেতা রাহুল সিনহার গাড়ি আটকে বিক্ষোভ দেখালো তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা দিলীপ যাদবের নেতৃত্বে বিজেপি নেতা রাহুল সিনহার গাড়ি আটকে দেয় তৃণমূল কর্মীরা। হিন্দমোটরে একটি নার্সিংহোমে গিয়েছিলেন রাহুল সিনহা। নার্সিংহোম থেকে ফেরার পথে তাঁর গাড়ি আটকানো হয়। তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় রাহুল সিনহার ব্যক্তিগত দেহরক্ষীদের। কিছুক্ষণ পরে অবশ্য গাড়ি ছেড়ে দেওয়া হয়। ঠিক হসপিটাল থেকে 500 গজের মধ্যে উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব এবং ওখানকার আরো 1-2 কাউন্সিলরের নেতৃত্বে প্রায় 70-80 জন কার্যকর্তা হাতে রড, লাঠি, তৃণমূলের পতাকা এবং কালো পতাকা সহযোগে আমাদের গাড়ির ওপর চড়াও হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করবে, সে আমার শহরে, আমার জেলায় এসে আবার অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে, এটা হবে না। আমরা রাজনৈতিক কর্মী, কোনো অবস্থাতে কোনো কুৎসা যে আমার দলের নেতৃবৃন্দে করবে তার বিরুদ্ধে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলবে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্রে পরিণত হল বসিরহাট রবীন্দ্র ভবন প্রাঙ্গণ। দুই পক্ষের সংঘর্ষে 2 কাউন্সিলর সহ গুরুতর আহত 10 জন তৃণমূল কর্মী। বসিরহাট রবীন্দ্র ভবনে স্বনির্ভর গোষ্ঠীর কর্মশালা ছিল আজ। এদিকে আজই রবীন্দ্র ভবনে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান হওয়ার কথা। আর এই নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ বাধে। অবস্থা আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছে র্যাব। বসিরহাট রবীন্দ্র ভবনের বাইরে টিএমসিপির সমর্থকদের ওপর হামলা চালিয়েছে এলাকারই কিছু সমাজবিরোধী দুষ্কৃতী। পাল্টা অভিযোগ টিএমসিপির সভানেত্রী জয়া দত্ত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ যেই নোট ইস্যু নিয়ে যে আন্দোলন সারা বাংলা ব্যাপী হচ্ছে, সেই প্রোগ্রাম তৃণমূল ছাত্র পরিষদকে জেলার তরফ থেকে দেয়া হয়েছিল।
সেই মানে জেলা তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল ছাত্র পরিষদকে দেওয়া হয়েছিল। তো তৃণমূল ছাত্র পরিষদ বসিরহাট মহকুমার যারা দায়িত্বে ছিল তারা রবীন্দ্র ভবন ভাড়া করেছিল, সেই মানি রিসিভও তাদের কাছে দেয়া হয়েছে। পরবর্তীকালে অন্য কোনো স্বনির্ভর গোষ্ঠীকেও শুনছি ভাড়া দিয়েছিল বসিরহাট পৌরসভা, কিন্তু তাদের যে ক্যান্সেল হয়েছে বা কিছু এই বিষয়ে কিছু জানানো হয়নি। তৃণমূল ছাত্র পরিষদের যখন জমায়েত হতে থাকে রবীন্দ্র ভবনের সামনে, হঠাৎ করে বসিরহাটের কিছু দুষ্কৃতী এবং বিভিন্ন সময় যাদেরকে বিভিন্ন অসামাজিক কাজের সাথে যুক্ত থাকতে দেখা যায়, তারা তৃণমূল ছাত্র পরিষদের উপর এসে হামলা করে এবং প্রচুর মহিলারা ছিলেন তাদের উপরেও হামলা করেছে। বিষয়টা নিয়ে দলের সাথে কথা বলেছি, আমাদের খাদ্যমন্ত্রী, আমাদের যিনি জেলার সভাপতি আছেন জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সাথেও কথা হয়েছে। শুধুমাত্র ভবন ভাড়া নেওয়া নিয়ে নয়, পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়া নিয়েও কিন্তু অশান্তি ছড়ালো বেলুড়ের লালবাবা কলেজে। আরও একবার তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠার অভিযোগ ওঠে এবং পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গেও ছাত্রছাত্রীদের বচসা হয়। পরে জিটি রোড অবরোধ করেন পড়ুয়ারা, কয়েকজন ছাত্রছাত্রীকে আটক করেছে পুলিশ। এবং পাশাপাশি একই ছবি উঠে এসেছে কলেজ নির্বাচনকে ঘিরে ফের অশান্তি ইসলামপুর কলেজেও। সেখানে পুলিশের সামনে টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। কানাইয়ালাল আগরওয়াল এবং করিম চৌধুরীর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস এবং সব মিলিয়ে শিক্ষাঙ্গনে ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া, এমনটাই অভিযোগ উঠে আসছে। সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছল। 5 রাজ্যে ভোটের জন্য পিছল পরীক্ষা এবং 9 মার্চ থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে। 5 রাজ্যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের কারণেই সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। 5 রাজ্যের ভোটের জন্যই পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার সময়সূচি। 9 মার্চ থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জেনে নেব। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে সিবিএসই বোর্ডের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা 10 এবং 12 এর যে পরীক্ষাটা, সেই পরীক্ষা কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে, এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে। এবং মূলত সিবিএসই বোর্ড সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেহেতু 5 রাজ্যে রয়েছে, ফলে সেইটা মাথায় রেখে কিন্তু এই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরীক্ষা 9 মার্চ থেকে দশম এবং দ্বাদশ শ্রেণী পরীক্ষা শুরু হবে। শ্রেয়সী, ধন্যবাদ। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে ছিল।